আমার নাম রতন, আমি টেকের হাটের বাসতলার ছেলে। হাকিম চাচা কি বাসায় আছেন? ওনার সাথে আমার একটু দেখা করা জরুরি। আমার সাথে একখানা পত্র আছে, পত্রখানা লিখেছেন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার তোফাজ্জল চাচা। আসলে আমি একজন মানুষের একটা কিডনি দিয়া আবার বাড়ি চলে যাব। গ্রাম থেকে একটা লোক আসছে, নাম নাকি কিডনি রতন, সাথে করে চিঠি আর একটা বস্তা নিয়ে আসছে। চিঠিটা খালুজানকে দিতে বলবো। কথা একটু পড়তো। প্রিয় বন্ধু হাকিম, কেমন আছিস? আশা করি সবাইকে নিয়ে ভালো আছি। কতদিন তোকে দেখি না। কাজের কথায় আসি, রতনকে তোর কাছে পাঠানো। খুব ভালো একটা ছেলে আর খুব ভালো মনে হয়। ওর বাবার ঋণ পরিশোধ করার জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে। কিছুদিনের মধ্যে ওর অপারেশন, ঢাকায় ওর কেউ নেই, তাই তোর কাছে পাঠালাম। কিছুদিন ওকে তোর বাসায় থাকার একটা ব্যবস্থা করে দিস। হঠাৎ করে কিডনি বিক্রি করে দিচ্ছ? আর কিছু বেচার নেই স্যার। সত্যি সত্যি তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছো? জি স্যার, সত্যি সত্যি। আমিও 4 মাস চেষ্টা করার পর একজনকে পাইছি যে আমার কিডনি নিয়ে তার বাবারে দিবে। এতে তার বাবা বেঁচে যাবে আর আমি আমার বাবার ঋণটা পরিশোধ করতে পারবো। দূরবীন, ওনার রুমটা খুলে দে, আজ থেকে ওখানেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রতন। আপনাদের বাসায় কিছুদিনের জন্য অতিথি হিসেবে আসছি। আমি শহরে আসছি একটা কিডনি বেচতে। বেচা বিক্রি ফাইনাল। আজকে টেস্ট করাইছে, বলছে যে কিডনি ভালো আছে। আলহামদুলিল্লাহ। নেন, মিষ্টি খান। আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম কনা। বাহ, আপনি দেখতে সুন্দর। শাড়িতে আরো বেশি সুন্দর লাগতেছে। সবসময় শাড়ি পরবেন, শাড়ি পরলে মন ভালো থাকে। তা আপনার কিডনি কবে দিচ্ছেন? আমার মনে হয় 2-3 দিনের মধ্যেই তারা কিডনি নিয়ে যাবে। আচ্ছা, আপনি যে আপনার কিডনি খুলে দিচ্ছেন, আপনার ভয় লাগছে না? নিজের কিছু খুলে দিতে সবারই কষ্ট লাগে, কিন্তু আমার লাগতেছে না। আমি আমার বাপের কষ্ট মানতে পারতেছি না। আচ্ছা, আমার একটা উপকার করবেন? কি উপকার বলা? শুনছি কিডনি খোলার সময় নাকি মানুষ মারা যায়। আমি তো মরে দিতে পারি, এই কারণে আমার শহরটা একটু ঘুরতে মন চাইতেছে। একটু আমার একটা শহর ঘুরে দেখবেন? আচ্ছা, আমি কালকে ঘুরতে নিয়ে যাব। কি হলো, শাড়ি ঠিক নেই? খুব ঠিক আছে। আপনারা দেখলে তো মনে হয় শাড়ির জন্য হয়েছে আপনার জন্য। ঠিক আছে, চলুন, দেরি হচ্ছে। চলেন। আপনি কি ভালো মানুষ? না, আমি ভালো মানুষ না, কিন্তু চেষ্টা করি ভালো মানুষ হওয়া। আচ্ছা মিস্টার রতন, আপনি বিয়ে করেছেন? জি না। প্রেম করেছেন কখনো? জি না। মিথ্যা বলছেন? জি না, বুঝার পর থেকে জীবনে আমি মিথ্যা বলি নাই। আচ্ছা মিস্টার রতন, কোনো মেয়ে যদি আপনাকে প্রেম করতে বলে, আপনি করবেন? জি না। যদি বিয়ে করতে বলে, করবেন? জি না, এটাও করবো না। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আমি ভালো আছি, আমার কিডনি ভালো আছে। কবে? আচ্ছা ভাইজান, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ভাইজান, আমার কিডনি খোলার তারিখ করছে, কাল সকালে কিডনি খুলবো। চলেন বাড়ির দিকে যাই। যাওয়ার আগে মিষ্টি কিনা লাগবে, খুশির খবর তো মিষ্টি মুখ ছাড়া হয় না। বাইসা থাকতে দেখাবো। এইভাবে বলতে হয় না বাবা, তোমার কিচ্ছু হবে না। হাসপাতাল থেকে সরাসরি বাসায় আসলেই পারতো, আমরাই তোমার দেখাশোনা করতাম। না না, আপনাদের আর ঝামেলায় ফেলতে চাই না। জিনারে কিডনি দিতেছি, ওনার ছেলে সবকিছু ব্যবস্থা করে রাখছেন। আসসালামু আলাইকুম। আমি ভাবলাম আপনি ঘুমাইতেছেন, তাই ডাকি নাই। হাসপাতালে যাইতেছি, আপনি দোয়া করবেন। আসেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। মিস্টার রতনকে আমার খুব পছন্দ হয়েছে। আমি ওনাকে বিয়ে করতে চাই। আমি তো ওনার কিডনিকে বিয়ে করবো না মা, আমি ওনাকে বিয়ে করতে চেয়েছি। এই শহরে কি মানুষের অভাব যে রতনকেই তোর বিয়ে করতে হবে? এই শহরে মানুষের অভাব নেই বাবা, কিন্তু ভালো মানুষের খুব অভাব। খবরটা মনে হয় শুনছেন? আমার বাবাকে আমরা বাঁচাতে পারলাম না। আজ সকালে হঠাৎ করি। ভাইজান, মন খারাপ করেন না। আপনারাও দোয়া করবেন, আমিও আপনার বাবার জন্য দোয়া করব। ভাই, চেকটা রাখেন। ভাইজান, আপনি কইছেন, আমি খুশি হয়েছি। আপনি এটা গরিব মানুষের দান করে দিন। আপনার বাবায় দোয়া করবেন। আমার মাফ করবেন, আমি নিতে পারবো না। ভাই, আপনার বাবার মুখটা একটু দেখা যাবে? আর জানাজা কখন? আমি জানাজাটা কইরা বাড়ি থেকে রওনা দিব। এই যে ভাইয়া, যদি আসবেন। আপনি মিস্টার রতনকে চেনেন না? ও আচ্ছা আচ্ছা, চিন্তা করছি আপা, ওই যে ওদের বাসাটা, বুঝলি আপা। আপনি এইখানে? আমি কি সত্যি দেখতেছি?
আপনি সত্যিই দেখছেন আমি এসেছি। আমার কাছে? আমার মাথায় তো কিছু ধরতেছে না। ধরুন তো, আপনার 2টা কিডনির দাম কত? শুধু 2টা কিডনি না, সাথে আপনার হার্টের দামটা একটু বলবেন? আমি আপনার 2টা কিডনি আর হার্টটা কিনতে চাই। আমার এসব দিয়ে আপনার কাজ কি? কি করবো সেটা পরে বলছি। আচ্ছা, ব্যাগটা দেন। এসব কথা বাদ দেন। আপনি আমার গ্রামে আসছেন, আপনি আমাদের অতিথি। চলেন, বাড়ি দিকে চলেন। মিস্টার রতন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চলে আসার পর আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি আমার জীবনের বাকিটা সময় আপনার সাথে কাটাতে চাই। আপনার কথা শুনতে চাই, আপনার ভাবনাগুলো জানতে চাই। আপনার এই সিদ্ধান্তে কি আপনার বাপ মায়ের মত আছে? আমি মত নিয়ে এসেছি। তাইলে এখন আমার কি করতে হবে? আমি যেটা বলবো সেটা করতে পারবেন? চেষ্টা করব। তাহলে আমাকে কোলে করে নিয়ে আপনার বাড়িতে চলেন। সত্যি সত্যি আমাকে কোলে তুলে নিলেন। আমার খুব ইচ্ছা ছিল একদিন কোলের মধ্যে একটা চাক তুলবো, তারপর একটা চিৎকার দিব। এখন তো কোলে তুলে ফেলছি, অনুমতি দিলে চিৎকার দিতে পারি। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে।